দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে আলোচনা শুধু নয়, আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে নিউজটা কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষ ব্যাপী একটা গুরুত্বপূর্ণ মাত্রা পেয়েছে। এই কারণে কংগ্রেস আজকে তাদের ইস্তেহার প্রকাশ করেছে, নির্বাচনী ইস্তেহার। সেই নির্বাচনী ইস্তেহারে রীতিমতো একেবারে বলা যেতে পারে নানান রকমের চমকে ভর্তি, বলা যেতে পারে কল্পতরু রূপ নিয়েছে কংগ্রেসের ইস্তেহার। আমরা জানি না রাহুল গান্ধী যদি ভোটে জিতে আসেন তিনি কিভাবে করবেন, সেই দিশা কিন্তু দেখা যাচ্ছে না ইস্তেহারে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেস যদি জিতে আসে তাহলে কি কি করবেন, এবং তার মধ্যে সব থেকে বড় যে চমকগুলো আছে দর্শক, সেই চমকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক, প্রথম হচ্ছে যেটা বলা হচ্ছে যে 30 লক্ষ সরকারি চাকরি হবে। 30 লক্ষ সরকারি চাকরি। অগ্নিপথ কর্মসূচি বাতিল। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি। দেশের প্রতিটি গরিব মহিলাকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। এইগুলোই কিন্তু কংগ্রেসের ইস্তেহারে আছে। 50% জাত ভিত্তিক সংরক্ষণ। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য 10% সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারা বলছেন যে মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগিদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যে ফিরিয়ে দেওয়া হবে। এই রকম নানান রকমের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন, যেখান থেকে আমাদের দুটো প্রতিশ্রুতি একেবারে মনে হয়েছে যেটা কি করে সম্ভব হবে। মোদী সরকার, দর্শক আপনাদের মনে থাকবে, মোদী সরকার যখন এসেছিল তার আগে তারা বলেছিলেন বছরে 1 কোটি লোককে চাকরি দেওয়া হবে। চাকরি কোথায় হয়েছে সেটা সবাই জানেন, চাকরি কারা পেয়েছেন তারাও জানেন, চাকরি যারা পাননি তারাও জানেন যে কত চাকরি হয়েছে আর কত চাকরি হয়নি। 15 লক্ষ টাকা করে ফিরিয়ে আনবেন বিদেশে যে সমস্ত কালো টাকা, সেই টাকা প্রতিটি পরিবারকে দেওয়া হবে 15 লক্ষ টাকা করে। এই ধরনের বড় বড় কর্মসূচি দেওয়া হয়েছিল। আমরা কারোর সাথে কারোর তুলনা করছি না দর্শক, কিন্তু কংগ্রেসের এই কল্পতরুর যে বলা যেতে পারে নির্বাচনী ইস্তেহার, সেটা দেখে মনে হচ্ছে যেন একেবারে ভাবাবেগের মধ্যে আছেন মাননীয় রাহুল গান্ধী মহাশয়। তিনি ভাবাবেগের মধ্যে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন দেখে স্বপ্নের মতন করে তিনি কিছু একটা রচনা করতে চাইছেন, ভারতবর্ষকে পাল্টে দিতে চাইছেন। এটা কিভাবে সম্ভব? বলছেন ভোটে জিতে এলে 30 লক্ষ করে সরকারি চাকরি এবং প্রতিটি গরিব মহিলাকে বছরে 1 লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি। গরিব মহিলা কত আছে সেই হিসেব কিভাবে হবে? গরিব মহিলা চিহ্নিত কিভাবে হবে? এরকম অনেক প্রশ্ন তো উঠবেই। তার সাথে উঠবে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া, এটা কিন্তু কম ব্যাপার নয়। কংগ্রেস যদি এই জিনিসটা করতে পারে তাহলে পৃথিবীর ইতিহাসে এটা একটা মাইলস্টোন হয়ে যাবে বলে আমরা মনে করছি দর্শক। যেখানে কংগ্রেসের আজকে যে ইস্তেহার, সেই ইস্তেহারে রন্ধে রন্ধে ছন্দে ছন্দে প্রতিটা জায়গায় একদম পরিষ্কার করে তারা উল্লেখ করেছেন দেশের উন্নয়নের দিকে নজর রাখবেন। তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে 30 লক্ষ সরকারি চাকরি। অগ্নিপথ নিয়ে যে দ্বন্দ্ব চলছে, ঝামেলা চলছে, বিভিন্ন প্রদেশের লোকেরা চাইছে না অগ্নিপথ হোক, তাকে সেই কর্মসূচি বাতিল করবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি। দেশের প্রতিটি গরিব মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি।
এই সব জিনিস কিন্তু কংগ্রেসের ইস্তেহারে লেখা হয়েছে এবং সেই ইস্তেহার আজকে প্রকাশিত হয়েছে, জনসমক্ষে প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ইস্তেহার প্রকাশ পাবে এবং বিভিন্ন সংবাদপত্রেও সেই ইস্তেহার দেখা যাবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এই ইস্তেহারের যে রিপ্লে, সেই রিপ্লে বিলি করা হবে। কংগ্রেসের পক্ষ থেকে এইরকমই কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে এবং রাহুল গান্ধী আশাবাদী, তিনি মনে করছেন যে তাদের যে ইস্তেহার প্রকাশ হয়েছে, এই ইস্তেহার দেখলে যদি সাধারণ মানুষ এই ইস্তেহার দেখার পর চিন্তা ভাবনা করেন, তাহলে ভোট কিন্তু অনেকটাই সুইং করবে বিজেপি থেকে কংগ্রেসে। এই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু এই কল্পতরু ইস্তেহার তৈরি করেছেন কংগ্রেস। আমরা আদৌ জানি না যে কংগ্রেস এই প্রতিশ্রুতিগুলো যদি জিতে আসেন তাহলে রাখতে পারবেন কি পারবেন না, কিন্তু তারা যে প্রতিশ্রুতি করছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে কংগ্রেস একেবারে কল্পতরুর জামানায় চলে গেছেন, একেবারে কল্পনা করছেন, একেবারে যেন মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন দেখে মনে হয়েছে যে এই জিনিসটা করব এবং সেই জিনিসটাই তারা ইস্তেহারে লিখে দিয়েছেন। যদিও রাহুল গান্ধী ভারত জোড়ো যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু তিনি বারবার করে বলেছেন যে দেশের মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগিদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি, এই জিনিসগুলো তিনি করবেন, এটা তিনি বলেছিলেন। সেগুলোই কিন্তু তাদের ইস্তেহারে আছে। কংগ্রেসের যে আজকে ইস্তেহার প্রকাশিত হয়েছে, সেই ইস্তেহারে কিন্তু এই কথাগুলো লেখা আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে মনে হয়েছে দর্শক, এটা হচ্ছে 30 লক্ষ সরকারি চাকরি আর 1 লক্ষ করে টাকা দেওয়া গরিব মহিলাদেরকে। এই জায়গাটা কিন্তু একটা বিরাট চমক দিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন, রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী। যদি এই চমকটা লেগে যায় সাধারণ মানুষের মধ্যে, তাহলে কিন্তু অন্যরকম রেজাল্ট হতেও পারে। তবে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কারণ বিজেপি যেভাবে একেবারে তাদের নির্বাচনী পরিচালনা করছেন, তাতে করে বিজেপি যে আসবে এটা একেবারে পরিষ্কার। কিন্তু সিট কমতে পারে, অনেক কিছু অঘটন হতেও পারে, সেইভাবেই কিন্তু পরিকল্পনা করে এই ধরনের ইস্তেহার তৈরি করেছেন কংগ্রেসের লোকেরা এবং সেই ইস্তেহারে যা বেরিয়েছে তার কয়েকটাতেই আমরা রীতিমতো মনে করতে পারি যেটা কল্পতরু, মানে একেবারে হাত খুলে বিলি করার যে প্রবণতা, সেই রকম ধরনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আদৌ কি সম্ভব হবে? আদৌ কি কংগ্রেস আসবে? এই নিয়ে আমাদের আর কিছু বলার নেই দর্শক। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের কংগ্রেসের যে ইস্তেহার এবং সেই ইস্তেহারের কতগুলো পয়েন্ট যেগুলো তারা উল্লেখ করেছেন এবং সেই পয়েন্টগুলো দেখে যেটা আমাদের মনে হচ্ছে যে এটা পুরোটাই একটা কল্পতরু। স্বপ্নের ঘরে বসে আমরা এই ধরনেরই চিন্তা ভাবনা করি, সেই ধরনের চিন্তা ভাবনাই কিন্তু প্রকাশ পেয়েছে কংগ্রেসের ইস্তেহারে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।